আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলে ভালো আছো। গত পর্ব পর্যন্ত আমি তোমাদের সাথে তোমাদের অনুশীলনী 5.4 এর এখানে 36 নম্বর অঙ্ক পর্যন্ত তোমাদের সাথে আলোচনা করেছি। এখন আলোচনা করব তোমাদের এখানে তিনটা সৃজনশীল রয়েছে, এই সৃজনশীলগুলো নিয়ে। প্রথমে 37 নম্বরে আমাদেরকে একটি সৃজনশীল দিয়েছে, চলো আমরা এটা করে নিই। প্রথমে কতে কি বলেছে, কতে বলেছে a প্লাস b এর মান নির্ণয় করো। a সমান সমান আমাদেরকে এটা দিয়েছে, b সমান সমান এটা দিয়েছে। তাহলে দেওয়া আছে দিয়ে আমরা আগে মানগুলো লিখে নিলাম, এরপরে a প্লাস b এর মান যদি নির্ণয় করি তাহলে এর মান লিখলাম, বি এর মান লিখলাম, যোগ বিয়োগ করার পর দেখো এখানে কি থাকে, 5 ধনাত্মক 3 ঋণাত্মক, 5 থেকে 3 চলে গেলে আর কত থাকে, 2 থাকে। এখানে দুইটা x, এখানে দুইটা x, তার মানে 2 2 কয়টা x, 4টা x। তাহলে এখানে যদি 2 কমন নিই তাহলে 2x প্লাস 1 হবে। তাহলে নির্ণয় মান হলো এটা। খ নম্বর আমাদেরকে কি বলেছে দেখো, ক্ষয় বলেছে সূত্রের সাহায্যে a স্কয়ার এর মান নির্ণয় করো। তাহলে সূত্রের সাহায্যে আমরা কি করব, এটার স্কয়ার মানে a এর উপর স্কয়ার মানে এটার উপর স্কয়ার, তাহলে মান নির্ণয় করতে হবে। a সমান সমান এটা হলো a স্কয়ার মানে এটা স্কয়ার, এই অংশটাকে যদি a ধরি, এই অংশটাকে যদি b ধরি, তাহলে a - b হোল স্কয়ার, a স্কয়ার - 2ab + b স্কয়ার, গুণ করার পর আমরা এই অংশটা পেলাম। ঘ নম্বরটা যদি আমরা খেয়াল করি, সূত্রের সাহায্যে a ও b এর গুণফল নির্ণয় করো। x = 2 হলে ab সমান কত? ঘ নম্বরে আমরা দেখো মানগুলো আগে লিখে নিলাম, লিখে নেওয়ার পর a ও b এর গুণফল, তাহলে ab এর a এবং b এর মানগুলো আমরা এখানে লিখলাম। লিখার পর আমরা কি করলাম, এখানে দেখো এটাকে এটার সাথে গুণ, এটাকে এটার সাথে গুণ, আবার এটাকে এটার সাথে এবং এটাকে এটার সাথে গুণ করার পর আমরা এখানে শেষ পর্যন্ত পেলাম কি x স্কয়ার। আমরা এখানে পেলাম 4x স্কয়ার প্লাস 4x মাইনাস 15। তারপর a ও b এর গুণফল আমরা এটা পেলাম। আবার a b সমান সমান যদি এটা হয় তাহলে আমরা যদি বের করি, আমরা কি করব, x এর জায়গায় মান বসালাম 2, বসানোর পর আমরা এখানে কত পেলাম, 9 পেলাম। 38 নাম্বারটা খেয়াল করো, এখানে আমাদেরকে বলেছে দ্বিতীয় রাশিকে উৎপাদকে বিশ্লেষণ করার জন্য। দ্বিতীয় রাশি হলো এটাকে উৎপাদকে বিশ্লেষণ করব। 10 কে এমন ভাবে ভাঙতে হবে তোমাকে যাতে এখানে কি হয়, 3xt হয়। তাহলে আমরা যদি 10 এর লসাগু করি তাহলে 5 আর 2 পাচ্ছি। তাহলে 5 থেকে যদি 2 চলে যায় আর কত থাকে, 3x থাকে। তাহলে আমরা যদি এখান থেকে কমন নিয়ে x কমন নিলে x + 5, আর এদিকে 2 কমন নিলে x + 5 হচ্ছে, দুইটা থেকে একটা নিলাম আর এদিকে x + 2, এখানের x আর এদিকে 2 - 2টা থেকে গেল। তাহলে এটাই শেষ উৎপাদক বিশ্লেষণ। রাশি দুটির গসাগু নির্ণয় করতে বলেছে। প্রথম রাশিটি যদি আমরা নির্ণয় করি, x⁴ মাইনাস কত হয়, 625 যদি হয়, আমরা এটাকে ভাঙতেছি। এটাকে কি করলাম, এই পুরোটাকে ধরে এটার উপরে স্কয়ার আনলাম, এটার উপরে স্কয়ার আনলাম, তাহলে a স্কয়ার - b স্কয়ার, তাহলে a + b * a - b লিখলাম। লিখার পর দেখো এখানে আবার a স্কয়ার - b স্কয়ার আরেকটা সূত্র হচ্ছে 25 কে ভাঙার পর, তাহলে a + b * a - b। তাহলে আমরা এখানের মধ্যে ক হতে পাই দ্বিতীয় রাশিটি কত, এটা দ্বিতীয় রাশি। তাহলে এখানের মধ্যে কমন কোনটা আছে, এটা আর এটা, তাহলে এখান থেকে আমরা এটা লিখে নিলাম গসাগুতে। গতে কি বলেছে, রাশি দুটির লসাগু নির্ণয় করতে বলেছে। গতে কি আছে দেখো, আমরা যদি প্রথম রাশি এবং দ্বিতীয় রাশিগুলো লিখি, লিখার পর এগুলোর কি নির্ণয় করলাম, লসাগু নির্ণয় করলাম। লসাগু নির্ণয় করার পর আমরা এখানে এই অংশটা পেলাম। 39 নাম্বারটা খেয়াল করো, 39 নাম্বারে প্রথমে আমাদেরকে কি বলেছে, এই অংশটার বর্গ করতে বলেছে। এখানের মধ্যে আমরা প্রথমে এই প্রথম অংশটাকে কি করলাম, আলাদা করে নিলাম, মানে a ধরার জন্য। এটাকে a ধরে এটাকে b ধরে, তাহলে a + b হোল স্কয়ার, তাহলে a স্কয়ার + 2ab + b স্কয়ার। এরপর দেখো এই 3 এবং -2 কে যদি আবার ধরি a - b হোল স্কয়ার সূত্র, তাহলে a স্কয়ার - 2ab + b স্কয়ার। এরপরে বাকি যে অংশটা আমরা এটা 2 কে সবগুলোর সাথে গুণ করলাম, 2z কে গুণ করার পর আমরা এখানে এটা পেলাম। এখানে 2 ও এটার সাথে গুণ আকারে, z ও গুণ আকারে, তাহলে একসাথে যদি করো 2z কে নিয়ে আসলে 3 দুগুণ কত হবে, 6 হবে, আর এদিকে xz বসে যাবে। বাকিটা তোমরা চাইলে এভাবে করে নিতে পারো। তারপর খ নম্বরের মধ্যে দেখো কি বলেছে আমাদেরকে, খ বলেছে প্রথম ও দ্বিতীয় রাশির গসাগু নির্ণয় করতে বলেছে। প্রথম রাশিটা তোমরা কি করলে, উৎপাদকে বিশ্লেষণ করলে, দ্বিতীয় রাশিটা করলে, করার পর এখানের মধ্যে কমন কি আছে, x + 2টা দুটো জায়গায় আছে, তাহলে নির্ণয় গসাগু হয়ে গেল। এরপরে আমাদেরকে কি বলেছে, এরপরে বলেছে রাশি তিনটির লসাগু নির্ণয় করার জন্য। তিনটা রাশির উৎপাদকে বিশ্লেষণ করার খ থেকে পেয়েছো, এটাও খ থেকে। এরপরে এটা আমরা লিখলাম। রাশি তিনটির লসাগুর মধ্যে আমরা যদি দেখি এখানে কি কি আছে, আমরা সেগুলো এখানে লিখে নিলাম।